আচ্ছা, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিম্পল টু কম্পাউন্ড। আচ্ছা, সিম্পল টু কম্পাউন্ড করতে গেলে সিম্পল মানে তোমরা সকলেই জানো যে সিম্পল মানে হচ্ছে সরল এবং কম্পাউন্ড মানে যৌগিক বাক্য। আচ্ছা, তাহলে সিম্পল থেকে কম্পাউন্ড করতে গেলে আমাদের যে ওয়ার্ডগুলি দরকার বা শব্দগুলি দরকার সেগুলো হচ্ছে অ্যান্ড, এগুলো কনজাংশন, প্রত্যেকটা কনজাংশন, এই কনজাংশনগুলি আমাদের দরকার। বাক্যের মধ্যে অর্থ বুঝে এই কনজাংশনগুলি আনতে হবে সিম্পল টু কম্পাউন্ড করার সময়। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড, অলসো, বোথ, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, ইয়েট, স্টিল, অর, নেভারদিলেস, এলস, ইদার অর, নিদার নর, সো অ্যান্ড ফর, সো অ্যান্ড ফর, সো অ্যান্ড ফর। এইবার আমরা চলে যাব প্রশ্নে গিয়ে আমরা দেখব যে কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ডে করতে হয়। তোমরা আমার ভিডিওটা মন দিয়ে দেখবা এবং সমস্ত ছাত্রদের কাছে, বিশেষ করে 9-10 তোমাদের কাছে আমি বলছি যে তোমরা এগুলি লিখে নেবা। আমি প্রত্যেকটার বাংলা অর্থ বুঝিয়ে দেব। তাহলে আমরা জেনে নিলাম যে সিম্পল থেকে কম্পাউন্ডে করতে গেলে কোন কোন কনজাংশনগুলি আমাদের দরকার। আচ্ছা, প্রথম যে বাক্যটা তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে গোয়িং টু দ্য গার্ডেন রবি স এ রেড রোজ। গোয়িং টু দ্য গার্ডেন মানে বাগানে গিয়ে, রবি স মানে রবি দেখতে পেল, এ রেড রোজ একটা লাল গোলাপ। আচ্ছা, তাহলে আমরা কি বলবো যে রবি বাগানে গেল এবং একটি লাল গোলাপ দেখতে পেল। রবি ওয়েন টু দ্য গার্ডেন অ্যান্ড, এটা অ্যান্ড দিয়ে করতে হবে। বাক্যের মানে বুঝে অ্যান্ড, বাট, নেভারদিলেস এসব করতে হবে। রবি ওয়েন টু দ্য গার্ডেন, রবি বাগানে গেল, অ্যান্ড স এ রেড রোজ, এখানে রেড হবে RED, এবং সে একটা লাল গোলাপ দেখল। বিসাইড গিভিং আস অ্যাডভাইস হি হেল্পড আস উইথ মানি। বিসাইড গিভিং আস অ্যাডভাইস অর্থাৎ আমাদের উপদেশ দেওয়া ছাড়াও হি হেল্পড আস উইথ মানি, সে আমাদের টাকা দিয়ে সাহায্য করেছিল। তার মানে কি, সে শুধুমাত্র আমাদের উপদেশই দেয়নি, আমাদের টাকাও দিয়েছিল। তাহলে আমাদের প্রথমে সাবজেক্টটা লিখতে হবে। হি হচ্ছে সাবজেক্ট, হি লিখেছি। তাহলে হি গেভ আস নট অনলি অ্যাডভাইস, সে শুধুমাত্র আমাদের উপদেশই দেয়নি, বাট অলসো মানি, আমাদের টাকাও দিয়েছিল। তাহলে সর্বপ্রথমে তোমাদের সাবজেক্টটা লিখতে হবে, তারপর বাক্যের মানে বুঝে নট অনলি বাট অলসো লিখতে হবে। ঠিক আছে, সে শুধুমাত্র আমাদের উপদেশই দেয়নি, টাকাও দিয়েছিল। তাহলে হি গেভ আস নট অনলি অ্যাডভাইস বাট অলসো মানি। ঠিক আছে, বাক্যের মানে বুঝে অ্যান্ড, নট অনলি বাট অলসো এইগুলি করতে হবে। তারপরে বিসাইডস রাম মানে রাম ছাড়াও বা রামের পাশাপাশি শ্যাম ওয়াজ প্রেজেন্ট, শ্যামও উপস্থিত ছিল। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব? সাধারণত দুটো নাম রয়েছে, এক্ষেত্রে আমরা বোথ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করতে পারি, কারণ এই যে বোথ শব্দটা এটা উভয়কে বোঝায়। বা অ্যাজ ওয়েল অ্যাজ মানে রাম অ্যাজ ওয়েল অ্যাজ শ্যাম, যখনই দুটো নাম দেখবে বোথ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করবে। রাম অ্যাজ ওয়েল অ্যাজ শ্যাম ওয়াজ প্রেজেন্ট, অর্থাৎ রামের পাশাপাশি শ্যামও উপস্থিত ছিল। ঠিক আছে, এরপর আমরা পড়ব বিসাইডস রিঙ্কু টিঙ্কু লাইকস টি। বিসাইডস রিঙ্কুর পাশাপাশি টিঙ্কু লাইকস টি, টিঙ্কু কিন্তু চা পছন্দ করে। বা ঠিক আছে, তাহলে আমরা দুখানা নাম আবার পেয়েছি, আমরা বোথ দিয়ে করব BOTH, অর্থাৎ বোথ রিঙ্কু অ্যান্ড টিঙ্কু লাইক টি, অর্থাৎ টিঙ্কু এবং রিঙ্কু এরা চা পছন্দ করে, উভয়ে চা পছন্দ করে, উভয়েই চা পছন্দ। উভয়, বোথ মানে উভয় মানে দুজনাকে বোঝায়। বোথ রিঙ্কু অ্যান্ড টিঙ্কু লাইক টি, বিসাইডস টিঙ্কু লাইকস টি, তাহলে এখানে বোথ দিয়ে করতে হবে, দুটো নাম বোঝাচ্ছে।
বোথ রিঙ্কু অ্যান্ড টিঙ্কু লাইক টি। এইভাবে যখনই দুটো নাম দেখবে তখনই হয় অ্যাজ ওয়েল অ্যাজ অথবা বোথ দে করবে, যেটা যেখানে মানাবে বাক্যটা বুঝে করতে হবে। এইবারটা যদি বিপরীত বোঝায়, বিপরীত কোনো কিছু বোঝায়, তাহলে বাট, স্টিল, ইয়েট, নেভারদিলেস, হাউ এভার, অনলি এইগুলি বাক্যের মধ্যে আনতে হয়। মনে করো একজন বয়স্ক মানুষ অথচ সে খুব দ্রুত দৌড়ায়, তাহলে এটা একটা বিপরীত অবস্থা হয়ে গেল, কারণ অ্যাকচুয়ালি বয়স্ক মানুষরা দ্রুত দৌড়াতে পারে না। তাহলে এই ধরনের বাক্যের ক্ষেত্রে যখন বিপরীত অবস্থা বোঝাবে তখনই কিন্তু বাট অথবা স্টিল অথবা ইয়েট অথবা নেভারদিলেস, ঠিক আছে। এই নেভারদিলেস এর বাংলা মানে হচ্ছে তদ সত্ত্বেও বা তা সত্ত্বেও, এরকম এইগুলি বাক্যের মধ্যে আনতে হবে। চলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। ইন স্পাইট অফ বিং ওল্ড হি ওয়াজ ইয়ং অ্যাট হার্ট। ইন স্পাইট অফ বিং ওল্ড মানে বৃদ্ধ হওয়া সত্ত্বেও, হি ওয়াজ ইয়ং অ্যাট হার্ট সে মনের দিক থেকে যুবক ছিল, ঠিক আছে। তাহলে বৃদ্ধ আবার যুবক, এই যে একটা বিপরীত অবস্থা আসছে, তাই আমরা এটা বাট দিয়ে করব বাক্যের মানে বুঝে। তাহলে আগে সাবজেক্টটা আমাদের আনতে হবে, বলেছি আগেই, হি ওয়াজ ওল্ড সে বয়স্ক ছিল, বাট কিন্তু হি ওয়াজ ইয়ং অ্যাট হার্ট কিন্তু সে মনের দিক থেকে যুবক ছিল। নট উইথ স্ট্যান্ডিং হার পিটফলস মানে তার অসুবিধা সত্ত্বেও, আই লাভ হার আমি তাকে ভালোবাসি। তাহলে শি হ্যাজ হার পিটফলস তার অসুবিধা আছে, ঠিক আছে। ইয়েট আই লাভ হার তবুও আমি তাকে ভালোবাসি। অ্যাকচুয়ালি অসুবিধা থাকলে ভালোবাসা না বাসারই কথা, ঠিক আছে, একটা বিপরীত অবস্থা, তাই এখানে আমরা ইয়েট দিয়ে করেছি। তবুও, তবুও শি হ্যাজ হার পিটফলস তার অসুবিধা রয়েছে, ইয়েট আই লাভ হার তবুও আমি তাকে ভালোবাসি। পরে যে বাক্যটা রয়েছে, হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস ফর দ্য পোস্ট তার পোস্টের জন্য সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে, এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ব্যতীত, অনেস্টি অর্থাৎ তার অনেস্টি নেই মানে সে সৎ নয়। তাহলে আমরা এটা কিভাবে করবো দেখে নাও। তাহলে হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশনস ফর দ্য পোস্ট বাট হি ওয়াজ নট অনেস্ট কিন্তু সে সৎ নয়, তার সমস্ত কোয়ালিফিকেশন ছিল কিন্তু সে সৎ নয়। তাহলে বিপরীত অবস্থা হলেই বাট, ইয়েট, ঠিক আছে, এখানে বাট ইউজ করা হয়েছে, এইগুলো আমাদের কিন্তু করতে হবে। এই নিয়মটা মাথায় রাখতে হবে যে যখনই বিপরীত অবস্থা বোঝাবে বাক্যে তখন আমরা এভাবে করব। তোমরা প্রত্যেকে এটা লিখে নাও, লিখে নিয়ে প্র্যাকটিস করবা। এরপরে যেটা রয়েছে যে ইনস্পাইট অফ মাই অ্যানোয়েন্স আই কেপ্ট কোয়াইট। ইনস্পাইট অফ মাই অ্যানোয়েন্স মানে আমার বিরক্তি সত্ত্বেও আই কেপ্ট কোয়াইট, ঠিক আছে, আমি চুপ করেছিলাম। তাহলে আগে সাবজেক্ট লিখতে হবে বলেছি, তাহলে আই ওয়াজ অ্যানোয়েড আমি বিরক্ত হয়েছিলাম, স্টিল তবুও, অ্যাকচুয়ালি বিরক্ত হলে চুপ করে থাকার কথা নয়, প্রতিবাদ করারই কথা, তবুও, স্টিল মানে তবুও, আই ওয়াজ অ্যানোয়েড আমি বিরক্ত হয়েছিলাম, স্টিল তবুও, তবুও আই কেপ্ট কোয়াইট আমি চুপ করেছিলাম, ঠিক আছে। এটা একটা বিপরীত অবস্থা, অ্যাকচুয়ালি কেউ বিরক্ত করলে আমরা চুপ করে থাকি না, আমরা বকি বা প্রতিবাদ করি। তাহলে আমি আগেই বলেছি যে যদি বিপরীত অবস্থা হয় তাহলে স্টিল, ইয়েট, বাট এইগুলি ইউজ করতে হয়। বাক্যটা বুঝতে হবে, বুঝে কিন্তু এটা করতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনস্পাইট অফ হিজ উইকনেস তার দুর্বলতা সত্ত্বেও, হি ওয়ার্কস হার্ড সে কঠিন পরিশ্রম করে। এখানে একটা জিনিস দেখো, অ্যাকচুয়ালি দুর্বল থাকলে তো কঠিন পরিশ্রম করার কথা নয়, তবু সে পরিশ্রম করছে, তার মানে এটা বিপরীত অবস্থা। যখন আমরা দুর্বল থাকি আমরা রেস্ট নিই, তাহলে দুর্বলতা সত্ত্বেও সে কঠিন পরিশ্রম করছে, তাহলে এটা বিপরীত অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমরা নেভার দি লেস দিয়ে করব। এটা ইয়েট দিয়েও করা যেত, কোনো অসুবিধা ছিল না। তো হি ইজ উইক সে হয় দুর্বল, আগে সাবজেক্টটা লিখতে হবে আমি বলেছি, হি ইজ উইক সে হয় দুর্বল, নেভার দি লেস তদ সত্ত্বেও বা তবুও, হি ওয়ার্কস হার্ড
সে কঠিন পরিশ্রম করে। আমি আবার বোঝাচ্ছি যে এটা বিপরীত অবস্থা বোঝাচ্ছে যে একজন দুর্বল মানুষ সে কিন্তু কঠিন পরিশ্রম করে না, কিন্তু এখানে করছে, তাই বিপরীত অবস্থা বোঝাচ্ছে, তাই এইগুলি হচ্ছে নেভারদিলেস। এরপরে বিকল্প বাচক, হয় এটা না হয় ওটা, সেক্ষেত্রে আমরা কি কি ইউজ করি? অর, ইদার অর, নিদার নর, এলস, আদারওয়াইজ মানে অন্যথা, ঠিক আছে, এইগুলো আমরা ইউজ করি। যেমন বলছে ইউ মাস্ট অ্যাভয়েড ফ্যাট, তোমাকে ফ্যাটযুক্ত খাবার এড়িয়ে যেতে হবে, টু লুজ ওয়েট, ওজন কমাতে। তাহলে ইউ মাস্ট অ্যাভয়েড ফ্যাট অর ইউ উইল নট লুজ ওয়েট, এটা অর দিয়ে করতে হবে, মানে তোমাকে অবশ্যই ফ্যাট এড়িয়ে যেতে হবে, নতুবা তুমি তোমার ওজন কমাতে পারবে না। হি ফেন্স, উচ্চারণটা আমি এখানে লিখে দিয়েছি, মানে ভান করা। হি ফেন্স টু বি ম্যাড, সে পাগল হওয়ার ভান করে। ফেন্স, ফয়কা হর্ষয় দন্তে না দন্তের সব, ফেন্স, ফেন্স। ইদার হি ইজ ম্যাড অর হি ফেন্স ম্যাডনেস। ইদার হি ইজ ম্যাড, হয় সে পাগল, না হয় সে পাগল হওয়ার ভান করে, হয় সে পাগল, না হয় সে পাগল হওয়ার ভান করে। ফেন্স এটা। টেক অ্যানাদার চান্স, আর একটা সুযোগ নাও, টু অ্যাভয়েড দ্য পারপিল অফ ইউর লাইফ। আচ্ছা, এটা উচ্চারণটা পেরিল হবে, PERIL, পেরিল অর্থাৎ বিপদ বা ঝুঁকি, এর বাংলা মানে। টেক অ্যানাদার চান্স টু অ্যাভয়েড দ্য পেরিল অফ ইউর লাইফ, অর্থাৎ বিপদ এড়ানোর জন্য তুমি আর একটা সুযোগ নাও, এর বাংলা মানে তাই। আমরা সিম্পল থেকে করছি কম্পাউন্ড, সিম্পল থেকে কম্পাউন্ড করছি আমরা। টেক অ্যানাদার চান্স টু অ্যাভয়েড দ্য পেরিল অফ ইউর লাইফ, আর একটা সুযোগ নাও জীবন থেকে বিপদকে এড়িয়ে যাওয়ার জন্য। তাহলে টেক অ্যানাদার চান্স, এলস নতুবা, এলস নতুবা, আর একটা সুযোগ নাও, নতুবা ইওর লাইফ উইল বি অ্যাট পেরিল, না হলে তোমার জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে হি উড হ্যাভ বিন ইনসাল্টেড, তাকে অপমান করা হতো, বাট ফর ইওর টাইমলি ইন্টারভেনশন। ইন্টারভেন করা মানে হচ্ছে হস্তক্ষেপ করা। তাহলে ইউ হ্যাড ইন্টারভেনেড টাইমলি, মানে তুমি সময় মতো হস্তক্ষেপ করেছিলে, আদারওয়াইজ অন্যথা হি উড হ্যাভ বিন ইনসাল্টেড, তাকে অপমানিত করা হতো। এর প্রত্যেকটা তোমরা লিখে নেবে, অসুবিধা হলে কমেন্ট করবে। এরপরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ইউ শুড নট বি এ বোরোরার, ইউ শুড নট বি এ বোরোরার অর এ লেন্ডার। লেন্ডার মানে হচ্ছে সুদখোর বা মহাজন, আর বোরোরার হচ্ছে দিনদার, অর্থাৎ যে ধার করে আর কি। ইউ শুড নট বি অর্থাৎ তোমার দিনদার অথবা সুদখোর কোনোটাই হওয়া উচিত নয়। তাহলে নেদার এ বোরোরার নর লেন্ডার বি, অর্থাৎ সুদখোর অথবা দিনদার কোনোটাই হয়েও না। এরপরে সিদ্ধান্তবাচক, অর্থাৎ যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে তখন আমরা কি কি ইউজ করি? দেয়ারফোর, দেন, সো মানে তাই, দেয়ারফোর মানে সেই জন্য, ফর মানে জন্য, ঠিক আছে, এইগুলি। তাহলে হিজ ওয়ার্ক বিং আনস্যাটিসফ্যাক্টরি হি ওয়াজ ডিসমিসড, তার মানে কি তার কাজে সন্তুষ্ট না হওয়ায় তাকে ডিসমিস করা হয়েছিল। তাহলে কিভাবে করবো আমরা? হিজ ওয়ার্ক ওয়াজ আনস্যাটিসফ্যাক্টরি, তার কাজ অসন্তুষ্টিজনক ছিল, সো বা দেয়ারফোর হি ওয়াজ ডিসমিসড, সেই জন্য তাকে বরখাস্ত করা হয়েছিল। তাহলে সো মানে সুতরাং, দেয়ারফোর মানে সেই জন্য, যে কোনো একটা ইউজ করতে পারি আমরা এখানে। হিজ ওয়ার্ক বিং আনস্যাটিসফ্যাক্টরি হি ওয়াজ ডিসমিসড, তার কাজে অসন্তুষ্ট হওয়ায় তাকে ডিসমিস করা হয়েছিল। তাহলে হিজ ওয়ার্ক ওয়াজ আনস্যাটিসফ্যাক্টরি, সো বা দেয়ারফোর হি ওয়াজ ডিসমিসড। এরপরে হি গেইনড প্রমিনেন্স বাই ভার্চু অফ হিজ সিনসিয়ারিটি। হি গেন, এই গেন মানে হচ্ছে অর্জন করা, প্রমিনেন্স মানে প্রসিদ্ধি বা উন্নতি। তাহলে হি গেইনড
প্রমিনেন্স বাই ভার্চু অফ হিজ সিনসিয়ারিটি, অর্থাৎ তার আন্তরিকতার গুণে সে প্রসিদ্ধি লাভ করেছিল, সে উন্নতি লাভ করেছিল, সে আন্তরিক ছিল তাই সে প্রসিদ্ধি লাভ করেছিল। এইভাবে আমাদের করতে হবে। তাহলে হি ওয়াজ সিনসিয়ার, সে আন্তরিক ছিল, হি ওয়াজ সিনসিয়ার, দেয়ার ফোর, এ দেয়ার ফোরে বাংলা মানে সেই জন্য, হি গেন্ড প্রমিনেন্স, সে প্রসিদ্ধি লাভ করেছিল। ওয়াকিং অল ডে লং হি কেম ব্যাক হোম, সারাদিন হাঁটার পর সে বাড়ি আসলো। তাহলে হি কেম ব্যাক হোম ফর হি হ্যাড ওয়াকড অল ডে লং, এটা ফর দিয়ে করতে হবে। তো এইভাবে আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করতে পারি।